আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষিত ভাই বোনেরা, ডিগ্রি অনার্স পিভিটি মাস্টার্স এমনি স্বাগতম এবং জাতীয় বিষয়ের সকল আপডেট দ্রুত পেতে আমাদের পেজটি ফলো দিন। এবং আজকে যে বিষয় হচ্ছে মাস্টার্স নিয়মিত এবং প্রাইভেট কোর্সের মধ্যে পার্থক্য আসলে কি, সেই বিষয়ে আমরা আলোচনা করব। ভর্তি প্রক্রিয়া প্রথমে যেটি হলো যে মাস্টার নিয়মিত কোর্সের ভর্তির জন্য মেধার তালিকায় স্থান পেতে হয়। এর মানে হলো ভালো ছাত্রছাত্রী যারা উচ্চতর ভালো ফলাফল হয় তারাই শুধু নিয়মিত কোর্সে ভর্তি হতে পারবেন। অন্যদিকে যারা মাস্টার্স প্রাইভেট কোর্সে ভর্তি হবেন অনলাইনে আবেদন করে সরাসরি ভর্তি হবেন। তো ছাত্রছাত্রী সরাসরি কলেজে গিয়ে টাকার অঙ্ক এবং ছবি সার্টিফিকেট মার্কশিট জমা দিয়ে ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারে। এখানে কোনো মেধা তালিকা নেই। আবেদন করার সাথে সাথে আপনারা কলেজে ভর্তি হতে পারবেন। এর জন্য ভর্তির জন্য আলাদাভাবে কোনো ডেট দেওয়া হয় না, এই আবেদনের মধ্যেই ডেট সীমাবদ্ধ। এবং কোর্সের বিষয় আসলে মাস্টার্স প্রাইভেটে কী কী কোর্স আছে। তো মাস্টার্স প্রাইভেটে যে কোর্সগুলো করা যাবে না সেটা হলো বিজ্ঞান বিষয়ক কোর্স, অর্থাৎ সায়েন্স থেকে কোনো বিষয়ে আপনারা প্রাইভেট কোর্সে ভর্তি হতে পারবেন না। বায়োলজি, রসায়ন অর্থাৎ সায়েন্সের বিষয় থাকবে না এবং সামাজিক বিজ্ঞান আপনারা নিতে পারবেন না। আর তাছাড়া প্রাইভেট কোর্সে যে সাবজেক্ট ভর্তি হতে পারবেন বাংলা, ইংরেজি, ইসলামের ইতিহাস, দর্শন, সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, হিসাব বিজ্ঞান ইত্যাদি প্রাইভেট কোর্সে কিন্তু পড়ানো হয়। এবং মাস্টার্সের নিয়মিত কোর্সে এসব বিষয় সবসময় পড়ানো হয় এবং বিজ্ঞান বিষয় পড়ানো হয়। নিয়মিত যারা তাদেরকে বিজ্ঞানও থাকে। তো আপনারা একটাই কথা মনে রাখবেন, প্রাইভেটে শুধু আর্টসের সাবজেক্ট এবং কমার্সের সাবজেক্ট পড়ানো হয়। এবং তারপরে দেখুন আপনারা ক্লাসের ব্যবস্থা। নিয়মিত কোর্সে ছাত্রছাত্রীদের ক্লাস করা বাধ্যতামূলক করা হয়েছে এবং প্রতিটি বিষয় এবং শ্রেণীর জন্য নির্দিষ্ট সময়সূচি থাকে যা নিয়মিত উপস্থিতি নিশ্চিত করে। তবে প্রাইভেট কোর্সের জন্য কোনো ক্লাস করা বাধ্যতামূলক নয় এবং তাদের ক্লাস করতে হয় না। তারা চাকরিজীবীদের জন্য এটি খুবই সুবিধাজনক। ট্রাম পেপারের পরীক্ষা, ঠিক আছে। ট্রাম পেপার 50 নম্বর নিয়মিতদের জন্য এবং মৌখিক 50 নম্বর। আর ভাইভা ভাইভা 50 নম্বরের হয়। প্রাইভেট কোর্সের জন্য শুধু ট্রাম পেপার নেই, শুধু ভাইভা 100 নম্বর, ঠিক আছে। নিয়মিতের জন্য ট্রাম পেপার জমা দিতে হবে, সেখানে 50 এবং মৌখিক অর্থাৎ ভাইভা 50 নম্বর, মোট 100 নম্বর। আর প্রাইভেট কোর্সে কোনো ট্রাম পেপার নেই, শুধু 100 নম্বর ভাইভা হয়। পরীক্ষার মূল্যায়ন আসলে নিয়মিত প্রাইভেট উভয় ক্ষেত্রে ইনকোর্স পরীক্ষা বাধ্যতামূলক, যা বর্তমান বিশ্ববিদ্যালয় নিয়ন্ত্রণ করছে। ইনকোর্স পরীক্ষা না দিলে ফর্ম পূরণ করতে পারবেন না। তবে ইনকোর্স পরীক্ষা 15 নম্বর আর ক্লাসের উপস্থিতি 5 নম্বর, মোট লিখিত পরীক্ষা 80 নম্বর হয়। উভয় কোর্সের মান পদ্ধতি একই থাকে, ফলাফল প্রযোজনা একই সময়ে প্রকাশ করা হয়। তো প্রাইভেট এবং নিয়মিত যারা থাকবেন তারা পরীক্ষা একই টাইমে দেবেন। তো ইনকোর্স পরীক্ষা না দিলে ফর্ম পূরণ করতে পারবেন। ইনকোর্স এটি বাধ্যতামূলক, এটি মনে রাখতে হবে। এবং কোর্সের মেয়াদ, তো মাস্টার্স নিয়মিত প্রাইভেট কোর্সের মেয়াদ 1 বছর হয়, তবে প্রতিটি কোর্সের জন্য রেজিস্ট্রেশন করতে হয় এবং রেজিস্ট্রেশন মেয়াদ থেকে 3 বছর, অর্থাৎ আপনারা এক রেজিস্ট্রেশনে 3 বার পরীক্ষা দিতে পারবেন মাস্টার্সের। এবং সার্টিফিকেটের মান এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। শিক্ষার্থীর মনে করেন যে প্রাইভেট কোর্স আর মাস্টার্স শেষ করলে সার্টিফিকেটের মান কমবে, কিন্তু বাস্তবে নিয়মিত প্রাইভেট কোর্সের সার্টিফিকেটের মান সমান, এর মধ্যে কোনো পার্থক্য নেই। এবং খরচ আসলে নিয়মিত কোর্সের ভর্তি হতে গেলে প্রায় 3 থেকে 10,000 টাকা খরচ হতে পারে, যার মধ্যে ভর্তি ফি, সেমিস্টার ফি, বইয়ের খরচ ইত্যাদি অন্তর্ভুক্ত থাকে। অপরদিকে মাস্টার্স প্রাইভেট কোর্সে খরচ অনেক কম, প্রায় 1100 থেকে 2000 বা 2500-এর মধ্যে প্রাইভেট কোর্সে ভর্তি এবং অন্যান্য খরচ অনেক কম। যোগ্যতা আসলে আপনার কতটুকু পয়েন্ট হলে আপনারা প্রাইভেট কোর্সে ভর্তি হতে পারবেন সেই সম্পর্কে। ভর্তির যোগ্যতা মাস্টার নিয়মিত কোর্সের জন্য মেধার তালিকা স্থান পেতে হয়। যার ভালো ফলাফল প্রয়োজন, নিম্ন 2.75 হলে তারা নিয়মিত কোর্সে ভর্তি হতে পারবে। তবে মাস্টার্স প্রাইভেট কোর্সের ক্ষেত্রে ভর্তি হতে গেলে শুধু 2.25 পেতে হবে, তাহলে আপনারা মাস্টার্স প্রাইভেটে ভর্তি হতে পারবেন, নচেত আপনারা আবেদন করতে পারবেন না, ভর্তি হতে পারবেন না। 2.25-এর নিচে ভর্তি হতে পারবেন না, ঠিক আছে। আর মাস্টার্সের যে সুবিধাগুলো, কলেজে নিয়মিত ক্লাস করতে হয় না, প্রাইভেটে নিজের মতো করে পড়াশোনা করা যায়, শুধু ফর্ম পরীক্ষা দিতে হয়, চাকরি গ্রহণযোগ্যতা আছে। তবে কিছু ক্ষেত্রে সীমাবদ্ধ থাকে, যারা চাকরি বা অন্য কাজে ব্যস্ত তাদের জন্য এটি খুবই সুবিধাজনক এই মাস্টার্সের। তো সবাইকে ধন্যবাদ। আপনারা যারা বোঝেননি তারা আমাকে প্রশ্ন করতে পারেন এবং আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।